লাকি ব্যাম্বু ভাগ্যবান বাঁশ। লাকি ব্যাম্বু দেশে প্রথম, অর্থাৎ বাংলাদেশেতে প্রথম। বাংলাদেশে প্রথম হলেও এটি গাইবান্ধা জেলাতে প্রথম, অর্থাৎ বাংলাদেশের গাইবান্ধাতেই প্রথম। গাইবান্ধায় দুই ভাইয়ের শখ করে লাকি ব্যাম্বু চাষ এবং সেখান থেকে আজ লক্ষ লক্ষ টাকা আয়। প্রথমে যারা তাদের পাগল বলেছিল, আজ তারাই এই চাষ করার জন্য আগ্রহী। বাংলাদেশে এই প্রথম গাইবান্ধাতেই লাকি ব্যাম্বু চাষ করা হচ্ছে। অসম্ভবকে সম্ভব করেছেন সুন্দরগঞ্জ উপজেলার হাফিজ ও হাসিবুল দুই ভাই। আজকে গাইবান্ধা টেলিভিশনে তাদের সফলতার গল্প জানাবো। লাকি ব্যাম্বু এই বাঁশ গাছ বাড়িতে রাখাকে শুভ বলে মনে করেন অনেকেই, তাই ঘর সাজাতে ব্যবহৃত হয় এই লাকি ব্যাম্বু। প্রথমবারের মতো চাষ হচ্ছে উত্তরের জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাফিজ এবং হাসিবুল দুই ভাই মিলে। তাদের 3 বিঘা জমিতে চাষ করছেন লাকি ব্যাম্বু। উৎপাদিত লাকি ব্যাম্বু দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ডিজাইনের টপ। এখন এই টপগুলো দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রা আয় করে কয়েক বছরের বেকারত্ব ঘুচিয়েছেন এই দুই ভাই। অভিজাত বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ইনডোর প্লান্ট হিসেবে মানুষের অন্যতম পছন্দের তালিকায় লাকি ব্যাম্বু দৈনন্দিন চাহিদা বেড়ে যাচ্ছে। সুন্দরগঞ্জে বছর 4 আগে বাড়ির পাশে 3 বিঘা জমিতে এই জাতের চাষ শুরু করেন তারা। এরপর থেকে ঘুরতে থাকে তাদের ভাগ্যর চাকা। 3 ডোরাকাটা সবুজ, সাদা, হলুদ এবং গাঢ় সবুজ রঙের লাকি ব্যাম্বু চাষের মাধ্যমে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করেন। 4 খণ্ডে বিভক্ত 3 বিঘা জমিতে 3টি ভিন্ন রঙের লাকি ব্যাম্বু চাষ করছেন হাফিজ। কোনো অংশে চাষ করা হয়েছে সবুজ রঙের, কোনো অংশে আবার সবুজের মাঝে সাদা ডোরাকাটা, আবার কোনো অংশে লাগানো হয়েছে গাঢ় সবুজ রঙের এই বাঁশ। সূর্যের আলোতে উৎপাদন হয় না বলে আধো আলো ছায় যেমন পুরো জমির উপর উঁচু করে টাঙিয়ে দেওয়া হয়েছে সবুজ রঙের নেট জাতীয় কাপড়। খেতে ঢুকতেই চোখ যেন আটকে যায় সবুজে ভরা লাকি ব্যাম্বু এই উদ্ভিদের নজরকাড়া সৌন্দর্যে। টবে রাখার মতো উপযোগী সাজানো এক একটি ডিজাইনের দাম 700 থেকে 1000 টাকা, কখনো তারও বেশি হয়ে থাকে। সেই হিসাবে প্রতিবার রপ্তানিতে হাফিজের আয় 2 থেকে 3 লাখ টাকা। হাফিজ তার লাকি ব্যাম্বু থেকে উৎপাদিত গৃহসজ্জার এসব পণ্য রপ্তানি করে থাকেন মধ্যপ্রাচ্যর দেশ ওমান, কাতার, দুবাই, সৌদি আরবে। প্রচুর অক্সিজেন পাওয়া যায় বলে মরুভূমির এসব দেশে তার পণ্যর কদর বেশি। মাত্র 3.5 বছরে স্বাবলম্বী হয়ে ওঠা এই উদ্যোক্তা হাফিজ বলেন, আমি আশাবাদী এই ব্যবসা গাইবান্ধা জেলায় প্রচুর পরিমাণে করা যাবে এবং আমাদের গাইবান্ধার মাটিতে এই ব্যবসা বা এই চাষ করে অনেকে স্বাবলম্বী হতে পারবেন। আমার দেখা দেখি আশেপাশের অনেক ছেলেরাই এটা চাষ করা শুরু করে দিয়েছে। চাষি ভাইদেরকেও উদ্বুদ্ধ করতে চাই, এই চাষ আপনারাও করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ যাচ্ছি তবে যাচ্ছি না। গাইবান্ধার সফলতার গল্প নিয়ে আবারও আমি আসবো। বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।